হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ডি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে চলে এলাম এখন মণ্ডলগাতি পেট্রোল পাম্পে। তো এসে দেখছি যে গাড়ির টায়ার পাঞ্চার, খালি করতে যাওয়ার কথা ছিল। তো আনলোডিং লেবাররা এখান থেকে ওঠার কথা ছিল, কিন্তু লেবাররা বলছে যে ওরা সব চলে গেছে বিল্ডিং মোড়, অশোকনগর বিল্ডিং মোড়ের ওখান থেকে উঠবে। তো আমি একাই গাড়ি নিয়ে যেতাম। তো এসে দেখছি যে গাড়ির টায়ার অলরেডি পাংচার হয়ে গেছে, এখন খুলতে হবে, কিন্তু হেল্পার নেই। হলো আসল জগ হচ্ছে তো হেল্পার না এলে তো অসুবিধা হয়ে যাবে একা খোলা। হেল্পার আর জগ দুটোই দরকার। যে নতুন টায়ারের জোড়া দুটো ছিল আগে, ওই দুটোই ফের আবার মানে একটা যেটা উড়ে গেছিলো তার সাথে যেটা ছিল সেটাই পাংচার হয়েছে। তো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে আছি মণ্ডলগাতি পেট্রোল পাম্পে। তো যে টায়ারটা পাংচার হয়েছে ওটা তোমাদের দেখাচ্ছি। ডিফারেন্সিয়ালের বাইরের টায়ারটা পাংচার হয়েছে। তো এবার আমাদের জগ লাগাতে হবে। তো জগটা লাগিয়ে নিলাম। আর গুটকাটা, নিচের যে কাঠের গুটকা, এটা একটু বড় ছিল বলে ওই জায়গাটা খুঁড়ে নিতে হয়েছে, নাহলে জগটা ঠিকঠাক লাগছিল না। তো জগটা এবার তুলে নেব। জগটা তুলে আস্তে আস্তে টায়ারটা বার করব। তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো চলো জগটা তোলা যাক। তো বন্ধুরা, টায়ারটা বার করার জন্য আমি জগটা তোলা শুরু করে দিলাম। আর এখানে যেখানে বসে আছি পিছনে ওই যে এয়ার ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এয়ার ট্যাঙ্কিটা এমন জায়গা দেওয়া আছে ঠিক ভালোভাবে বসা যাচ্ছে না। আর এত শর্ট জায়গা যে ওখানে বড় রড দিয়েও হবে না। বড় রড দিয়ে যে আমি প্রেশার দিয়ে তুলবো তার পজিশানটা নেই। ওর জন্য ছোট যে টায়ার লিভারটা আছে, তো টায়ার লিভার দিয়ে আমি জগটা তুলে ফেলছি। তো লরির টায়ার যদি পাংচার হয় ঠিক এইভাবেই কিন্তু জগ তুলে টায়ার বার করতে হয়। টায়ার বার করাটাও অবশ্যই তোমাদের দেখাবো। তার আগে গাড়ির নাটগুলো সব মানে স্ট্রাকগুলো ঢিলা করতে হবে। তো চলো, এই জগটা তোলা হয়ে গেলে নাটটা ঢিলা করা অবশ্যই দেখাবো। টায়ার লিভার দিয়ে জগ ওঠে না। হেল্পাররা বলে বড় রড লাগাতে হবে। এই তো সুন্দর উঠে গেছে, গ্যাপ হয়ে গেছে। ভীষণ কষ্ট। তো বন্ধুরা, ফাইনালি শুরু করে দিলাম গাড়ির স্ট্যাকগুলো ঢিলা করার জন্য, মানে টায়ারটা বার করব। তো খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, কেননা হাতে সময় খুবই কম। বেশি বেলা হয়ে গেলে গাড়িটা খালি হবে না। তো যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তাড়াতাড়ি মানে টায়ারটা খুলে নিয়ে যাব টায়ারের দোকানে। টায়ারটা বানানোর জন্য কি হয়েছে সেটা দেখতে হবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো হাতে খুলতে একটু সময় লেগে যায়, মেশিনে হলে এতক্ষণ মানে হয়ে যাওয়ার কথা, টায়ারটা বানানো হয়ে যাওয়া। অনেকক্ষণ হাতে সময় পেয়েছি। তো কি করব, কেউ নেই, একা একা যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা করারই চেষ্টা করছি। তো বন্ধুরা, ফাইনালি গাড়ির টায়ারের স্ট্যাক ঢিলা হয়ে গেছে। তো আমি একটা রডের সাহায্যে টায়ারটা বার করার চেষ্টা করছি। তো টায়ারটা বেরিয়েও গেছে। তো টায়ারটা আমি এখানে রেখে তারপরে আশপাশে যেসব টায়ার লিভার রড গুটকা আছে সেগুলো গাড়ির ভিতরেই রেখে যাব। বাইরে কোনো কিছু রাখবো না, যেহেতু আমি এখানে একা আছি। কেউ মানে যদি কোনো জিনিস নিয়ে যায় সে যদি না দিয়ে যায়, কিন্তু আমার তো ওই টায়ারটা লাগাতে অসুবিধা হবে। তার জন্য আমি যেটুখানি যা ছিল টায়ার লিভার রড গুটকা সেগুলো আমি গাড়ির ভিতরে রেখে যাচ্ছি। তো এবার টায়ারটা নিয়ে যাব আমি টায়ারের দোকানে। তো পাম্পের পাশেই টায়ারের দোকান আছে, দেখাচ্ছি তোমাদের। তো চলে এলাম টায়ারের দোকানের এখানে। তো মিস্ত্রি অলরেডি টায়ার খোলার কাজ শুরু করে দিয়েছে। তো দেখি টায়ারের মধ্যে কি প্রবলেম দেখা দিয়েছে। তো মিস্ত্রি যেটা জানালো যে টায়ারের ভিতরে একটা পাংচার আছে, মানে আগে থেকেই পাংচারটা ছিল। তো সেইখান থেকেই পাংচারটা হয়েছে, খুব একটা বড় অসুবিধা না। তো
তো টায়ারটা আমরা এই সারিয়ে এখান থেকে দেখি কতক্ষণ সময় লাগে। বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু অল্প সময়ের কাজ। তো টায়ারটা ঠিকঠাক করে আমার হাওয়া দিচ্ছে, এখন তো আর কোনো অসুবিধা নেই। এবারে টায়ারটা ফিটিং করে সোজা বেরিয়ে পড়ব আমার গন্তব্যস্থলে, মানে আমি যেখানে যাব গাড়িটা খালি করার জন্য। বহুত কষ্টে টায়ার লাগালাম, টায়ার লাগানো কমপ্লিট। তো 1000 টাকা তেল নেবো, বলা যায় না, একা আছি, হেল্পার কেউ নেই। বাই চান্স গাড়ি হাওয়া ফাওয়া নিলে আর এক সমস্যা। উফ, 1000 টাকার তেল দাও, পৌঁছাবে তো? বন্ধুরা বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ কেউ নেই, আমি একা। একটু দেখে শুনে যেতে হবে। তবে ওভারলোডের সময় কিন্তু একা গাড়ি চালাতাম, হেল্পার নিতাম না। তো দেখি একা একা যাই। তো বোমা পাম্পের ওখানে লেবাররা আছে, লেবারদের ওখান থেকে তুলে নেবো। কেননা আজকে সাগর গেল না, সাগরের শরীর খারাপ, তো আমাকে একাই যেতে হচ্ছে। তো একা যাই আস্তে আস্তে, আর কি করবো। চলে এলাম গুমা পেট্রোল পাম্পে। তো এই যে হচ্ছে গুমা পেট্রোল পাম্প। তো এখন যাবো এইদিকে, এখানে আসাদুল ভাই আসবে, আসাদুল ভাইকে ফোন করেছি, আসবে, তারপরে যাব। আগে কি করেছি না করেছি সে ব্যাপার আলাদা। এখন সত্যি বলতে মানে একা গাড়ি চালানো খুবই রিস্কের ব্যাপার, মানে রিস্ক হয়ে যায়। চারিদিকে মানে গাড়ি, ভ্যান, অটো, টোটো, রিক্সা এসবের চাপ বেড়ে গেছে। বিশেষ করে তো টোটো তো রাস্তায় উঠলে মানে গাড়ি তো যাবে একটু গুড়গুড় করে, আবার লরিরে ওভারটেক মারার চান্স মারে। এইসব ব্যাপারে মানে হেল্পার ছাড়া গাড়ি চালানো খুবই অসুবিধাজনক। এমনি কোনো সমস্যা না, ওভারলোডের সময় 6 জায়গায় গাড়ি যখন চালিয়েছি বিনা খালাসিতে, মানে খালাসি ছাড়া প্রায় 8 মাস মতো চালিয়েছি একভাবে ওভারলোডে। সে বয়সটা অন্যরকম ছিল, যখন 6 জায়গায় চালাতাম তখন 22 মানে বয়স মাত্র 22-23 বছর এরকম বয়স ছিল। সব কিছু বয়সের উপরে নির্ভর করে, মানুষের আস্তে আস্তে যত বয়স হয় সাহসটা অনেক দিক দিয়ে কমে যায়। তবে বেশি গাড়ি লাইনে বেশি সাহসী হওয়া ভালো না, মানে স্মার্ট ভালো, ওভার স্মার্টটা ভালো না। তাই নর্মাল থাকা সব সময় বেটার আমি মনে করি। এইটাই গাড়ি নিয়ে আসছিলাম না, ইচ্ছা ছিল না, কিন্তু কী করব, গাড়িটা খালি হয়ে যাবে মানে একদিক দিয়ে বেঁচে যাবে। একটা কথায় কি আছে বলো তো, বালি কেনার সময় পাগল আর বিক্রি করতে গেলে ছাগল। যতক্ষণ না মানে কিনবো একটা সমস্যা, গিয়ে কদিন দাঁড়িয়ে থাকতে হবে, ঘাটে কোনো ঠিক নেই, পাগলের মতো মানে এটা মানে এই বালিটা ভালো না, ওই বালিটা ভালো না, মানে খুঁজতেই হবে। আবার বিক্রি করার সময় সেই ছাগলের মতো অবস্থা, বুঝতে পারলে? পার্টিরা সেই মেয়ে দেখার মতো বারবারই বলি এক কথা, এ মাল ভালো না, অমনি বেশ ভালো না, যতক্ষণ দাও দাম কমিয়ে দাও, আজকের বালিটা ওকে বালি বালি। তো যাই হোক, আসুক আসাদুল ভাই, অপেক্ষা করি কখন আসে দেখি। আসাদুল ভাই অশোকনগর রেলগেটের ওখানে আছে। তো আমি এখন এই সোজা এই রাস্তায় যাব অশোকনগরের দিকে। তো চলো আস্তে আস্তে আমি যেতে থাকি, কোথায় গিয়ে দাঁড়াই দেখি। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম শেরপুরের মোড়, মানে ঘড়ির মোড়। বর্তমানে এই যে ঘড়ি দেখতে পাচ্ছ অশোকনগরে, উপরে যে ঘড়ি দেখতে পাচ্ছ, তো এইটাই কিন্তু শেরপুরের মোড়। এখন ঘড়ির মোড় হয়েছে, অনেকে ঘড়ির মোড় বলে। তো পার্টি এসছে, পার্টি মাল দেখছে। দেখো এখনো পর্যন্ত কি এখানে একটা কোনো লেবার নেই, যে লেবাররা মাল খালি করবে কোনো লেবার এখনো পর্যন্ত আসেনি। বন্ধুরা চলো এখান থেকে যাবো 8 নাম্বার থেকে লেবার নিয়ে সোজা খালির পয়েন্টে। তো বন্ধুরা চলে এলাম 8 নাম্বার। তো 8 নাম্বারে এখানে আসাদুল ভাই বললো যে লেবার এখানেই আছে। তো কই, তাদের তো কোনো দেখাই পাচ্ছি না।
একা একা এত দূর আসতে হলো এত রিক্সের মধ্যে। এমনি সিঙ্গেল রোড, যশোর রোডটা এমনি সব রোডেই কাজ হয়ে গেছে, শুধু যশোর রোডটা সিঙ্গেল রোড, তারপরে ভ্যান, টোটো, অটো, সেটা কোনো ব্যাপার না, অভ্যাস আছে। কিন্তু মেন ব্যাপার আমার যে প্রবলেমটা সেটা হলো টায়ার, বাঁদিকের টায়ারটা পাংচার আছে। বাই চান্স যদি কিছু হয় তো সাথে কাউকে পাবো না, এই হলো এক সমস্যা। ওদের একদিনেই কাজ হয়ে গেছে, এতদিন 15 দিন বাড়ি ছিল, তো 15 দিন পরে আজকে বাড়ি গেছে, একদম ঘুমিয়ে গেছে। তো প্রায় 10টার সময় ফোন তুললো, সকাল থেকে ফোন করে করে 10টার সময় ফোন তুললো। দেখি খালি খালি কোথায় হয় করি, এক জায়গায় খালি হবে, খালিটা তোমাদের দেখাচ্ছি। শুধু দেখতে থাকো কত রকম সমস্যা আমাদের ড্রাইভারদের। অনেকে বলে যে ড্রাইভার যারা গাড়ি চালায় তাদের অনেক টাকা, অনেক টাকা। হ্যাঁ, টাকা টিপ ঘুরলে 1500 টাকা থাকে 12 চাকা গাড়ি ড্রাইভারের। সেটা কপাল ভালো থাকলে একদিনেও হয়, দুদিনেও হয়। কিন্তু তার পিছনে যে কত কাহিনী আছে, এই যে হালকার উপরে তোমাদের দেখালাম, শুধু আমি আমার মধ্যে দেখিয়েছি, এরকম শত শত ড্রাইভার আছে। সব সমস্যাও কিন্তু সবার মধ্যে আছে, সেটা হয়তো কেউ দেখাতে যায় না। ওই আগে যাই, আগে বলছে লেবার আছে, এরকম যেতেই থাকি। তো ড্রাইভার যারা আছে গাড়িতে এসে থেকে জ্বালাই আছে, কেউ ভালো নেই, প্রত্যেকেই জ্বালাই আছে। গাড়ির ড্রাইভারদের টাকা হতে পারে, কিন্তু তার পিছনে অনেক কাহিনী আছে, অনেক কষ্ট আছে, খাটনি আছে। সেই খাটনিটা, সেই কষ্টটা কেউ দেখতে পায় না, দেখালে সহ্য করতে পারবে না কত রকম কষ্ট আমাদের মধ্যে আছে। তো যেখানে খালি করতে যাব হাবড়ায় 8 নম্বর থেকে, যেটা আবার ঘুরে যাচ্ছে হাবড়া বাজারের দিকে, সংহতি পার্ক বলে একটা পার্ক আছে, খুব সুন্দর বড় পার্ক। তো ওই পার্কের ওখান থেকেই আবার একটু ভিতরে ঢুকবো খালির জন্য। আমরা ফাইনালি চলে এলাম খালির পয়েন্টে, যেখানে খালি হবে আর কি, সেই জায়গায় চলে এলাম। তো লেবাররা আসুক, কে কখন আসে দেখি। এখন মনটা একেবারে শান্তি হয়ে গেল। শান্তি এখনো হয়নি, যতক্ষণ না ব্যাগ ডালাটা খুলবে, খালি হবে, ততক্ষণ আমাদের শান্তি নেই। ভীষণ কষ্ট হচ্ছে, খিদে পেয়েছে। সকালবেলা একটা রুটি আর কলা খেয়েছিলাম, তো এখন দেখি কি। বন্ধুরা ফাইনালি লেবাররা চলে এসছে, আর ওই যে দেখতে পাচ্ছ সাইড ডালা খুলছে। প্রথমে খিড়কি দিয়েই খালি করবে, খিড়কি দিয়ে খালি করে তারপরে গাড়িটা আগে এখানে ব্যাকে সব খালি হবে। আর আমি নামছি না নিচে, এত রোদ্দুর, যে জায়গায় আছি প্রচুর রোদ্দুর, দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, গাড়িটা খালি হচ্ছে একটু দেখো। এখানে এলাম, এখানে তো এসে কোনো খাবারের কিছু ব্যবস্থা নেই। আশপাশে মুদি দোকান আছে, ওই জায়গাটায় একটা দোকান ছিল, কি বলে কচুরির দোকান ছিল, সেটাও বন্ধ। তো ওই আখের রস খাওয়ার জন্য বললাম, কিন্তু ওনার আবার টায়ার পাংচার হয়ে গেছে। আখের রস ওলা যদি এখানে আসে তাহলে একটু খাওয়া হবে আর কি। প্রচণ্ড গরম ভাই, সব থেকে গরম যারা রাজমিস্ত্রি কাজ করে, রাস্তার কাজ যারা করে, বিল্ডিং কন্ট্রাকশনের কাজ যারা করে আর কি, তাদের ভাই খুব ধৈর্য। আমিও করেছি, করিনি এরকম কোনো কথা নেই, সংসারে অভাব অনটন থাকলে করতে হয়। একসময় আমিও করেছি, আগে যখন পড়াশোনা করতাম, পড়াশোনার পাশাপাশি গরমের ছুটিতে চলে যেতাম জোগাড়ে কাজ, যেটা ওই রাজমিস্ত্রি কাজ বলে, জোগাড়ে কাজ, মার্বেলের কাজে, টুকিটাকি অনেক কাজই করেছি। তারপরে এই গাড়ি লাইনে অনেক পরে আসা। গাড়ি লাইনে এসেছিলাম প্রথমে, ছোটো গাড়ি চালিয়েছি। ছোটো গাড়ি চালানোর অনেক দিন পরে, অনেক দিন বলতে তাও বছর 3-4 পরে বড় গাড়িতে এসেছি। তো আমার ওস্তাদের হাত ধরেই এসেছি, ওস্তাদ যা বলতো সেটাই শুনতাম, যা শেখাতো সেটাই শিখতাম। ওস্তাদের আশীর্বাদেই, ওস্তাদের দোয়ায় সব কিছু হয়েছে। আজ বর্তমানে আমার ওস্তাদ
এই পৃথিবীতে নেই, মানে আমার ওস্তাদ মারা গেছে। এমনকি মাটিও দিতে পারলাম না। যেদিন মারা গেছে সেদিন আমি পাথর লোড করে নলহাটি ট্রেসার থেকে বার হচ্ছি। আগে তো ওভারলোডে 2 দিন করে সময় লাগতো গাড়ি আসতে, তো আর হলো না মাটি দেওয়া। জীবনে অনেক কষ্ট করেছি, আর ভালো লাগে না কষ্ট করতে, কী আর করবো। এই একটু ভিডিও করি, ভিডিওটা করলে মনটা ভালো থাকে, তোমাদের একটু দেখাতে পারি যে কী করছি না করছি, জাস্ট এটাই। তবে হ্যাঁ, গাড়ির লাইনে যেদিন থেকে এলাম চোখের ঘুম আর মনের শান্তি দুটোই হারিয়ে ফেললাম, আর অনেক রকম সুখ হারিয়ে ফেললাম। অনেক জায়গায় যাওয়ার, ঘুরতে যাওয়ার, ঘোরার সময়টা মানে গাড়িতে যতদূর ঘোরা হয় কি, এই তো গাড়িতে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। তো একদিন আলোচনা করব কবে থেকে গাড়িতে এসেছি, আগে কি গাড়ি চালাতাম, এখন কি গাড়ি চালাই, বা কোন কোন জায়গায় ঘুরেছি, কোন কোন জায়গায় গেছি, সেসব নিয়ে আলোচনা করব। তোমরা যদি বলো তাহলে একটা আলোচনা আমি করব, তোমাদের জানাবো। একবারে তো বড় গাড়িতে আসা যায় না। এই আমার হেল্পার সাহেবের কথাই বলি, আমার ওস্তাদ আমাকে গাড়ি দিয়ে দিত, ভরসায় দিত, ওস্তাদের দোয়া এবং আশীর্বাদে। ওস্তাদ অনেক সাপোর্ট করেছে আমাকে। তো বেশিরভাগ যেটা করতাম, এখান থেকে খালি গাড়িও নিয়ে যেতাম, লোড গাড়িও নিয়ে আসতাম, এতটাই শক্তি ছিল। ওস্তাদকে খাটতে দিতাম না। ওস্তাদকে বলতাম, ওস্তাদ তুমি বসো। আশরাফ কাকা, আমার ওস্তাদের নাম হচ্ছে আশরাফ কাকা। নিজেকেও অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে। তারপরে সব থেকে বড় কথা হলো নিজের চেষ্টা। গাড়ি চালানো শিখবো, ওই যে আমার হেল্পার সাহেবের কথাই বলছি, কোনোদিন একবারও বলে না যে সোহেলদা দাও গাড়িটা নিয়ে একটু খালি করে আসি। ওই চেষ্টাটা যার থাকবে তার হবে, চেষ্টা থাকতে হবে, নাহলে জীবনে হবে না। মানুষের চেষ্টাই হচ্ছে সফলতা। এমনি তো ছোটো গাড়ি 3 বছর চালিয়েছি, ছোটো গাড়ির পরে হট করে কী মনে হলো একটা যে না, ছোটো গাড়ি চালিয়ে পেটের ভাত হবে না। কেন, ছোটো গাড়িতে তখনকার সময় 2007-08-এর কথা বলছি, 2007-08-এ তখন মাইনে দিত ছোটো গাড়িতে 4,000 টাকা, 4,500 টাকা। তো একটা গাড়ি, ছোটো গাড়ি টাটা এসি চালাতাম, দিনে রাতে দুবেলাই চালাতাম। দিনের বেলা চলতো ইয়েতে ফ্রুটি ফ্যাক্টরির ভিতরে যেসব গার্বেজগুলো আছে, নোংরা কাগজ ছেঁড়া, তারপরে বোতলের টুকরো, হ্যান ত্যান, এইগুলো নিয়ে যাওয়া। এর জন্য মাসে আমায় বেতন দিত 4,000 টাকা। আর রাতে আনন্দবাজার পত্রিকা, যখন আমাদের ওই বারাসাত বড়বড়িয়ার ওখানে আছে, জগন্নাথপুরের ওখানে আনন্দবাজার পত্রিকা, ওখানে গাড়ি চালিয়েছি, ওখানে বেতন দিত রাতে 3,000 টাকা। ওই 4 আর 3 এর 7,000 টাকায় সলিড বাড়ি যেত। আর রাত্রের যে খোরাকি বা দিনের যে খোরাকিটা দিত, ওটা 30 টাকা 40 টাকা করে খোরাকি দিত, ওটা খেতাম। আর রাতে 20-30 টাকা করে দিত। তো ওইটাই আমার বাঁচত। তো 7,000 টাকা নিয়েই অনেক কষ্ট করেছি। হ্যাঁ, একটা জিনিস করিনি, সেটা হলো বাজে নেশাভাম অত করিনি। নেশাভাম করিনি বলেই আজকে 2 টাকার মুখ দেখতে পেরেছি, একটা ঘর করতে পেরেছি। ঠিক আছে, 6 চাকা চালিয়ে, ছোটো গাড়ি চালিয়ে, 6 চাকা চালিয়ে, বেশিরভাগ 6 চাকা চালিয়ে ওই বামুনগাছিতে আমার একতলা ঘর করেছি। তো প্রচুর কষ্ট করেছি। কষ্ট না করলে কেষ্ট মিলবে না, কষ্ট করতে হবে জীবনে। কষ্টই হলো মানুষের সফলতা। এক সময় কষ্ট করো, এক সময় নিশ্চয়ই ফল পাবে। এই এখন এত কষ্টের মধ্যে, গতকাল সেই মানে সারাদিন গাড়ি চালিয়ে ওই খাটাখাটনি, টায়ার পাঞ্চার, এই হ্যান ত্যান, একটু ঘুম পেয়েছিল, ঘুমোতেও পারলাম না। আচ্ছা, আমি চেষ্টা করবো যে হেল্পার যদি একটু গাড়ি চালাই, তার মধ্যে 2-1টা ভিডিও কুইক বানিয়ে নেবো, তাও হয় না। তো কালকে টায়ার ফায়ার বানানোর পরে কিছুটা এসে ওকে গাড়িটা দিয়ে দিলাম, তুই নিয়ে চল। খাওয়া দাওয়ার পরে হোটেল থেকে খাওয়া দাওয়ার পরে গাড়ি নিয়ে গেল। ওই সময়টা এত ঘুম লাগছিল যে 2টো ভিডিও বানাতে পারলাম না, এখন পর্যন্ত একটা ভিডিও এডিটিং করতে পারিনি। এই হলো ব্যাপার, ঠিক আছে। এই গাড়ি চালানোর সাথে সাথে ইউটিউব করছি, ইউটিউবের যে ভিডিওগুলো আমি তৈরি করব, এতে কিন্তু মানে নর্মাল আমি যে কাজটা করি, গাড়ি চালাই, সেই গাড়ি চালানোর পাশাপাশি এইসব কাজ করা কিন্তু খুবই কষ্টকর। এডিটিং করা যারা করে, আমিও আগে ইউটিউব দেখতাম যে এ তো কোনো ব্যাপার না, খুব সহজ কাজ। কিন্তু প্রত্যেকটা কাজই কঠিন, কিন্তু এডিটিং করাটা হচ্ছে আরও বেশি কঠিন কাজ, ঠিক আছে। এতে মানে মাথা হ্যাং হয়ে যাওয়া কাজ, বিশেষ করে যারা ফোনে এডিটিং করে, মাথা হ্যাং হয়ে যাবে। ল্যাপটপ থাকলে কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, কবে কী হবে না হবে কোনো ঠিক নেই। তবে একটা ল্যাপটপ দেখছি, চেষ্টা করব কেনার, তোমরা পাশে থাকলে। আর এত কষ্টের মধ্যে ভিডিও করছি, তোমরা কেউ কোনো রকম সাপোর্ট করছো না, লাইক করছো না।
তো এত কষ্টের মধ্যে ভিডিও করেও কোনো লাভ নেই মনে হচ্ছে। শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেল, লাইক করো, তবেই তো আমি আস্তে আস্তে তোমাদের আশীর্বাদে, তোমাদের দোয়ায় আস্তে আস্তে উঁচু লেভেলে যাব। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। গাড়িটা ওখানে খালি হচ্ছে, দেখি কখন খালি হয়। আর এই হলো মেন ব্যাপার, গাড়ির ভিতরে এই গরমে যদি একটা পাখা না থাকে তো মাথা খারাপ হয়ে যাবে, এত গরম। তো বন্ধুরা, সাইড খিড়কি দিয়ে গাড়ি খালি হয়ে গেছে আর ব্যাক দিয়ে খালি হচ্ছে, এটা দেখাচ্ছি। তো আজকে এত রোদ্দুর, দেখতেই পাচ্ছ, ভীষণ রোদ্দুর। এত গরমের মধ্যে গাড়ি খালি কমপ্লিট হলো। একটু ছাওয়ায় দাঁড়িয়েছিলাম, বাইরে ভীষণ গরম। দেখাচ্ছি, এই যে খালি হয়ে গেছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের গাড়ি খালি করা কমপ্লিট। তো এবার গাড়ি নিয়ে চলে যাব মণ্ডলগাতি পেট্রোল পাম্পে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে।